দেশে পারিবারিক উত্তরাধিকারের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে শেখ হাসিনা। সে সঙ্গে শেখ মুজিবকে দেবতা হিসেবে উপস্থাপন করতে খরচ করে রাষ্ট্রের 4,000 কোটি টাকা। মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের শেষ ধাপে যুক্তিতর্ক উপস্থাপনের দ্বিতীয় দিনে এসব তথ্য তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আর প্রসিকিউশন জানায়, যুক্তিতর্ক শেষ হলে রায় গড়াবে আলোচিত এ মামলা। জিএম মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। জুলাই হত্যাযজ্ঞে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের শেষ ধাপে যুক্তিতর্ক উপস্থাপন চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সোমবার ছিল এর দ্বিতীয় দিন, যা সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন। 118 জন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ এদিন অভিযোগের পক্ষে যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তুলে ধরেন সাক্ষ্যদের দেয়া জবানবন্দির গুরুত্বপূর্ণ ও চুম্বক অংশ। 493 জন রোগী তাদের এক চোখ চিরতরে হারিয়েছেন। এ সময় চিফ প্রসিকিউটর উল্লেখ করেন, দেশে পারিবারিক উত্তরাধিকারের একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করেছিল শেখ হাসিনা। শেখ হাসিনার চেতনা দিয়ে এক ধরনের রাজনৈতিক জমিদারি কায়েম করেছেন। তার মূল কারণ ছিল একদলীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে আজীবন ক্ষমতা ধরে রাখার আকাঙ্ক্ষা, যেমনটি তার পিতা চেয়েছিলেন। শেখ মুজিবই স্বাধীনতার একমাত্র কারিগর, এমন বয়ান প্রতিষ্ঠিত করতে আওয়ামী সরকারের নানা কর্মযজ্ঞ তুলে ধরেন তিনি। শেখ মুজিবকে দেবতা স্বরূপ পূজনীয় রূপে কোমলমতি শিশুদের সামনে উপস্থাপন করার উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠানে মুজিব জন্ম মৃত্যু বার্ষিকী সহ বিভিন্ন দিবস পালন করা, শেখ পরিবারের সদস্যদের নামে শত শত প্রতিষ্ঠান সহ রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টের নামকরণ, শেখ মুজিবুর রহমানের মূর্তি স্থাপন সহ মুজিব বন্দনার রাষ্ট্রের 4,000 কোটি টাকারও বেশি খরচ হয়। মামলাটি এখন বিচারের শেষ ধাপে রয়েছে। যুক্তিতর্ক শেষ হলেই রায়ের দিকে গড়াবে বলে প্রসিকিউশন থেকে জানানো হয়েছে। এছাড়া ট্রাইব্যুনাল 2-এ জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় সাক্ষী অনুপস্থিত থাকায় নির্ধারিত দিনের সাক্ষ্য গ্রহণ হয়নি। পরবর্তী দিন 21 অক্টোবর। জিএম মাহমুদ, RTV, ঢাকা।